একটি সাধারণ সাইকেলে সামনের দিকে প্যাডেল করে কিভাবে পিছনে যাওয়া সম্ভব? এই রাউন্ডের নাম হলো গুগলি। প্রত্যেক পোস্টের জন্য রয়েছে 6 পয়েন্ট। গলত জবাব পে -6। চলুন তোমাকে নিয়ে শুরু করি। মধুশ্রী, তোমার প্রথম গুগলি। গানকে সবাই কিভাবে নিজের সন্তান করতে পারেন? যে গান গাইতে জানে সে কি করে সন্তান করে? সন্তান মানে হচ্ছে নিজের সবচেয়ে আপন, তাই না? কারণ নিজের ক্রিয়েশন সৃষ্টি করে। যে গান গাইতে পারে না সে কি করে সৃষ্টি করে? বাবুল মোরা হেল্প করো ভাই। একটু বড় ভাবতে হবে, ছোট ছোট ভাবলে হবে না। সবাই মিলে যদি গায়। সবাই কি মধুশ্রী? দাদা আমি মধুশ্রী হয়ে যেতাম, গাইতে পারতাম। নিজের ভাষা ছেড়ে ভাবো। দাদা Close your eyes and sing a song. তো সন্তানটাকে ফিল করতে পারছো না? হৃদয়ে ঠিক উপলব্ধি করে ফিল। বাবুল চোখ খোল, কোথায় বাদ চলে গেছে? গানকে সবাই কিভাবে নিজের সন্তান করতে পারে? উত্তরটা বলি। ইংরেজিতে গানকে কিভাবে তুমি স্পেল করবে? সং, SON। এবার জিটাকে কেটে দাও। -6। দেবু, তুমি তো এখন প্লাসে দাঁড়িয়ে রয়েছো, +14। তোমার জন্য গুগলি। একটি সাধারণ সাইকেলে সামনের দিকে প্যাডেল করে কিভাবে পিছনে যাওয়া সম্ভব? ট্রেডমিলে সাইকেল চালাতে পারো? হ্যাঁ। সামনে প্যাডেল করতে হবে, কিন্তু পেছনে আসবে। মানে সাইকেলটা পেছনে আসতে হবে না, আমার বডি তো পেছনে যাবে না। আমি যখন মানে তুমি কি করে সাইকেলটা যাচ্ছে, তুমি পেছনে থাকলে কি সামনে যাবে না? সামনের দিকে প্যাডেল করে ছেড়ে দিলেই তো পেছনে চলে আসবে আপে গিয়ে। আমি কি বলেছি ছাড়তে হবে? সামনের দিকে প্যাডেল করে কি করে পিছনে আসা সম্ভব? সাইকেল দিলে কিন্তু অনায়াসে দেখিয়ে দেওয়া যায়। আমি আচ্ছা, এক্ষুনি পারতাম। ধরো সাইকেল নেই, তুই এমনি করে দেখাও। করবো করো, করবো করবো। এখানে এসো। হ্যাঁ করবো। এখানে এসে সামনে চালাও, প্যাডেল করো। সামনে প্যাডেল করে চালাচ্ছি। হ্যাঁ দেখো, আচ্ছা, মাইম দেখো। করো। হ্যাঁ মাইম করো। সাইকেল চালাও, পাটা চালাও, এমনি করে চালাও। ওইভাবে চালা। আরে সাইকেল চালাতে হবে, এমনি কি? আমি করছি। আগে দাঁড়া একবার দেখে। সাইকেল, হ্যাঁ এটা সাইকেল এরম ভাবে বসবো, এরম ভাবে ধরবো আর প্যাডেল করবো। এটা তো ব্যাক প্যাডেল হলো। ব্যাক প্যাডেল হলো। না না, ব্যাক প্যাডেল কেন? এটা কি হচ্ছে? ব্যাক প্যাডেল। এটা কি হচ্ছে? আমি এরম ধরছি কিন্তু। এক মিনিট, যার যাকে প্রশ্ন বলো। সাইকেলটাতেই হ্যাঁ। সিটে যদি আমি উল্টো করে বসি, হ্যাঁ। আমি প্যাডেলটা এই করব। কোন দিকে প্যাডেল করছো? মানে সাইকেলের প্যাডেল সামনেই চলবে, বাট আমি তুমি কোন দিকে প্যাডেল করছো? আমি তো ব্যাক প্যাডেল। তার মানে কি হলো? ব্যাক প্যাডেল হলো তো, সামনে প্যাডেল হলো না তো। সাইকেলের সামনেটাই একজন লোক এমনি বসে আছে, এমনি করে যাচ্ছে, আমি কি দেখবো? আর 5 সেকেন্ড আছে। আচ্ছা, আমার একটা বলা হয়নি, এটা জানি নিশ্চয় এ হবে না। যেমন করে সবাই পেছনে যায়, যেমন আমার যাওয়ার কথা ওখানে, তা আমি ওয়ান ওয়ে যেতে পারছি না, ঘুরে গিয়ে পেছনে যাবো।
সাইকেলটা চালিয়ে সামনে প্যাডেল করে সাইকেলটা করে দেখাও, এখান করে থেকে যাও। দেখাতে হবে না, আমি সাইকেলটাকে নিলাম, এখানে এসো না, ওখানে যাওয়ার দরকার নেই। আমি এটা তোমার শুরু। হ্যাঁ হ্যাঁ, এবার তুমি যেটা বললে তুমি করে এখানে করো। এই যে যাও এই যে সাইকেলটা, যাও এই সাইকেলটা নিয়ে যাচ্ছি, যাও 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 চালাচ্ছি, যাও 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 চালাচ্ছি, আবার ঘুরে এসো, এখানে ব্যাক করলাম, এবার এসো ব্যাক করে এখানে এলাম, এসো এই না? এসো এখানে অব্দি এই তো, এসো। এই তো। একে বলে রাইট আনসার। সামনে দিকে প্যাডেল করে ওইখান থেকে ইউটার্ন নিয়ে এখানে চলো। এটা নিয়ে ঘুরে এলাম। আর ও বলে পেছনে বসে চলে যায়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। -6 দেবু। রেডি বাবুল? বাবুল এবার তোমার গুগলি। একটি রিয়ালিটি শোতে একজন গায়ক বাকি প্রতিযোগীদের থেকে ভালো গান গাইলো, সবাই স্বীকারও করলো, তাও চ্যাম্পিয়ন হলো না, কেন? কারণ এটা রিয়েলিটি শোটা গানের ওপর ছিল না, যেমন দাদাগিরি আমি খুব ভালো গাইলাম, সবাই বললো দারুণ গাইলো, কিন্তু চ্যাম্পিয়ন আমি হলাম না, কারণ পয়েন্ট সিস্টেমটা তো গানের ওপর নয়। তুম দাঁড়াক্কা জবাব দিবি না, ভেবে বল। আগেও এক পা দিবি না, পেছনেও এক পা দিবি না, ঠিক আছে ভাবছি। একদম ডটে দাঁড়িয়ে রয়েছে। এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে ওই প্রশ্নটার জবাব দে যেটা বলেছিস। গানের কম্পিটিশন ছিল, রিয়েলিটি শো মানে গানেরই হতে হবে তার কোনো মানে নেই। তাহলে কিরকম শো হতে পারে? রিয়েলিটি শো ডান্সের শো হতে পারে। ডান্সের শোতে গান গাইবে? না না, আমি দাদাগিরিতে এসেছি, এটা তো দাদাগিরিটা তো গানের কম্পিটিশন নয়, তো সবাই গাইলো, আমি খুব ভালো গেলাম, সবাই বললো দারুণ গিয়েছে। বাকি প্রতিযোগীরা যে গায়ক তা তো নয়, বাকি প্রতিযোগীরা। আর এতক্ষণ ধরে যে আমি চেঁচাচ্ছি যে তুই ডটে দাঁড়িয়ে হয়েছিস, আগে পেছনে পা করিস না, তার মানেটা কি? তার মানে আমি ঠিক আনসার বলছি। ততক্ষণ তো তাই বলে যাচ্ছি। আমি একটা জিনিসই বলবো, লাস্ট 6। এই জন্যই মিঠুন দা হচ্ছে গুরুদেব। একটু পায়ের ধুলো দাও, একটু পায়ের ধুলো দাও, এই জন্যই তুমি গুরুদেব, এই জন্যই তুমি গুরুদেব, ইসলিয়ে দাদা গুরুদেব। ও এখনো ভাবছে কি কেলেঙ্কারিটা হলো, মানে ঠিক তো বলছি, ঠিক বলছি। তুইও ঠিক বলছিস, আমিও তো ঠিক বলছি।